একটা ব্যাপার হয়েছে, গাড়ি পুরো প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে দুটো কোচ একদম বাইরে ছিল, তার আগে কিন্তু গাড়ি দাঁড়িয়ে পড়েছিল, কী কারণে তা জানা নেই। 9:46 এসে পৌঁছলাম বেলেডাঙ্গাতে। আর বেলেডাঙ্গার লঙ্কা কিন্তু খুব বিখ্যাত, আর বেলেডাঙ্গার গামছা সেটা কিন্তু খুব বিখ্যাত। গুড মর্নিং, আজ 31শে জুলাই 2024 বুধবার। আমি এই মুহূর্তে আছি শিয়ালদা ডিভিশনের অন্যতম রেলওয়ে জাংশন রানাঘাট। তো এখান থেকেই আজকে আমি 13 হাজারদুয়ারি এক্সপ্রেসে যাত্রা করব। আর ট্রেন 8:22 এখান থেকে ছেড়ে যাবে। ঘড়িতে এখন সময় আছে 8:14, মানে হাতে বেশ কিছু সময় আছে। চলুন প্ল্যাটফর্মে যাওয়া যাক। আটটা বেজে 23, 22-এ ছাড়ার কথা ছিল, 1 মিনিট লেটে ট্রেন স্টেশন থেকে ডিপার্চার করছে। কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটি সপ্তাহে প্রতিদিনই 6:50 কলকাতা থেকে ছেড়ে আসে। আর রানাঘাটে 8:22 ছাড়ে রানাঘাট থেকে। আর টোটাল ডিস্টেন্স হচ্ছে 224 কিলোমিটার। রানাঘাট থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 154 কিলোমিটার, যার মাঝে রানাঘাট থেকে মাঝে পড়ছে টোটাল 8টি স্টপেজ, আর কলকাতা থেকে পড়ছে 10টি স্টপেজ। আপনাদের বলে রাখা ভালো, বন্দে ভারতের টিটি দেখা পান আর না পান, এই হাজারদুয়ারি এক্সপ্রেসে কিন্তু টিটি আপনি পাবেন। আমি কমিশন অনেক ট্রেনে জার্নি করেছি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এক্সপ্রেসে আমি টিটি দেখা পাইনি, কিন্তু ওই হাজারদুয়ারিতে যতবার আমি জার্নি করেছি টিটি অবশ্যই দেখতে পেয়েছি। আর যারা জেনারেল কোচের টিকিট কেটে রিজার্ভেশনে ওঠেন তারা কিন্তু সাবধান, একদম সঙ্গে সঙ্গে ফাইন করে দেবে। আমি নিজের চোখে অনেকবার দেখেছি এই রুটে। আজকে যাত্রাপথের প্রথম স্টপেজ কৃষ্ণনগর সিটি জাংশন। আর এই কৃষ্ণনগরে মাটির পুতুল, জগদ্ধাত্রী পূজা, রাজবাড়ি এবং সরপুরিয়া সরভাজার জন্য কিন্তু বিখ্যাত। আর কৃষ্ণনগর সিটি জাংশন, এটাকে জংশন বলা হয় এই কারণেই, কারণ এখান থেকে শান্তিপুর আর আমঘাটা লাইনটা কিন্তু ভাগ হয়ে গেছে। তো চলুন, এখানে 2 মিনিট দাঁড়াবে, তারপরে ট্রেন আবার ছেড়ে যাবে। 8:53 ট্রেন কৃষ্ণনগর সিটি জাংশন থেকে ডিপার্চার করলো। জলঙ্গি নদীর ওপর রেল সেতু। আপনাদের বলে রাখি, এই যে রেল সেতু খুব সম্ভবত 2013 সালে তৈরি হয়েছিল। তো সেই সময় নতুন একটি রেল সেতু দেখলেন যে পাশে কিন্তু তৈরি হচ্ছে। অনেকে ভাবতে পারেন যে এক্সপ্রেসের জন্য কিন্তু মানে স্পিড বাড়ানোর জন্য নতুন সেতু তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি এমনটা না, এক্সপ্রেসের জন্য হতে পারে, এক্সপ্রেসের জন্য হতে পারে। আবার বিষয়টা হচ্ছে 2013 সালে যখন এই ব্রিজটি কমপ্লিট হয়েছিল, তখন নদীর নিচে যে মালপত্র কিছু রয়ে গেছিলো, যার কারণে নদীর যে স্রোতটা থাকে সেটা কিন্তু ওখানে আটকা পড়ে গেছিলো, এবং ভেতর থেকে পলি সরে সরে ব্রিজটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। মানে এই কম সময়ের মধ্যে দুর্বল হয়ে পড়েছে। ইঞ্জিনিয়ারদের ছোট্ট একটু ভুলের জন্য এত বড় ক্ষতি হয়ে গেল। আর তারপরে এখানে তারপর থেকে কিন্তু ট্রেনের স্পিড কমিয়ে দেওয়া হয়েছে। তারপরে নতুন ব্রিজ তৈরি হলে আবার এখানে আশা করা যায় যে স্পিড বাড়বে। আর যতটা সম্ভব জানা যাচ্ছে যে এই রুটেই পরবর্তীতে কিন্তু হচ্ছে উত্তরবঙ্গের দিকে ট্রেনগুলো কিন্তু এই রুটেও চলতে পারে। তো আমি তো খুবই আশাবাদী, চললে খুবই ভালো হয়।
9:14 এসে পৌঁছেছি বেধুয়া ডোয়ারি রেল স্টেশনে। এখানে 1 মিনিট ট্রেন দাঁড়াবে। আর এই বেধুয়াতে কিন্তু আছে বেধুয়া ডোয়ারি অভয়ারণ্য। এখানে আমার আসা হয়ে গেছে একবার। এখানে তেমন কিছু নেই, ওই দু একটা হরিণ আর হরিয়াল, এছাড়া কিছু দেখার আপনি এখানে পাবেন না। আবার চলে যাবে। 1 মিনিট ট্রেন দাঁড়িয়ে আবার ট্রেন স্টেশন থেকে ডিপার্চার করলো। আর আরেকটা জিনিস, এই দিকে একটা জিনিস আমি খেয়াল করেছি, রিজার্ভেশন কম্পার্টমেন্টেও কিন্তু জেনারেলের লোকজন কিন্তু উঠে পড়ছে। অনেকে বুঝতে পারেন না, তো তার কারণেই কিন্তু উঠে পড়ে। আর টিটি আসলে তো ফাইন করেই দিচ্ছে। আমি কৃষ্ণনগর ঢোকার আগে কিন্তু দেখলাম যে যারা জেনারেলের লোকজন উঠেছিল রিজার্ভেশনে তাদেরকে নামিয়ে দিলেন এবং বললেন সামনে চলে যেতে। আবার যখন টিটি আসবে নামিয়ে দেবে। আর টিটি এখানে আপনি 4-5 বার করে ঘোরাঘুরি করে আসবেই। কিন্তু অ্যাকচুয়ালি এটা জেনারেল আর রিজার্ভেশনের মধ্যে পার্থক্য কিছুই থাকলো না, কারণ ভেতরে প্রচুর পরিমাণে ভিড়। আপনাদের ভেতরের ভিড়টা একবার দেখাই। যারা দাঁড়িয়ে আছেন ভেতরের দিকে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জেনারেল কম্পার্টমেন্টের লোকজন কিন্তু রিজার্ভেশনে উঠে পড়েছেন। অনেকে ভুল করে উঠে পড়েছেন, বুঝতে পারেন না। ঘড়িতে 9:31 এসে পৌঁছলাম পলাশির প্রান্তর। এই সেই পলাশি রেল স্টেশন। আর এখানেই কিন্তু ইতিহাস আছে, এটা পলাশির প্রান্তর যেখানে যুদ্ধ হয়েছিল। আর এখানে 1 মিনিট স্টপেজ আছে, তারপরে ট্রেন আবার ডিপার্চার করবে। বেশি স্টেশনে করলে ট্রেন দেখুন, ভিড় দেখুন। মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার ডিপার্চার করলো। এই পলাশিতে আমি এসেছি, আগে 2 বার এসেছি। পলাশির প্রান্তরেও কিন্তু ঘোরা হয়ে গেছে। আপনারা যদি বলেন তো পলাশির প্রান্তরে আরও একবার আসবো, আপনাদের মাঝে পলাশির প্রান্তরটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই লালগোলা সেকশনটা আমার একটা কারণের জন্য খুব বেশি ভালো লাগে, যেরকম স্টেশনগুলো এতটাও ঘিঞ্জি পরিবেশ নেই। আর তারপরে এখানে মুক্ত হাওয়া, গ্রাম্য পরিবেশ, এই জন্য বেশ লাগে। শহরের যে ঘিঞ্জি পরিবেশটা কাটিয়ে এই লালগোলা সেকশনে একদিনের জন্য কিন্তু ট্যুর করাই যায়, একটা ট্রেন জার্নিও করা যায়। এবং লালগোলাতে যে রাজবাড়ি আছে এবং পদ্মা নদী আছে, এই সমস্ত জায়গা ঘোরাই যায় একদিনের জন্য। রবিবার থেকে চলে আসবেন। এবং মুর্শিদাবাদ আছে, মুর্শিদাবাদ ঘোরার জন্য ভালো সুন্দর জায়গা। মুর্শিদাবাদেও আমি ঘোরা হয়ে গেছে, মুর্শিদাবাদে গেছি। মুর্শিদাবাদের ভিডিও আছে আমার এই চ্যানেলে, তো গিয়ে দেখে আসবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। 9:46 এসে পৌঁছলাম বেলেডাঙাতে। আর বেলেডাঙার লঙ্কা কিন্তু খুব বিখ্যাত, আর বেলেডাঙার গামছা সেটা কিন্তু খুব বিখ্যাত। এখানে 1 মিনিট দাঁড়াবে, তারপরে ট্রেন আবার ডিপার্চার করবে। গাড়ি টানবে সামনে কিছু। এখানে একটা ব্যাপার হয়েছে, গাড়ি পুরো প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে, দুটো কোচ একদম বাইরে ছিল, তার আগে কিন্তু গাড়ি দাঁড়িয়ে পড়েছিল। কী কারণে তা জানা নেই। ট্রেন আবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে। ড্রাইভার বোধহয় ভুলে গেছিলেন সঠিক জায়গায় ট্রেনটাকে দাঁড় করাতে। 10:07 এসে পৌঁছেছি বহরমপুর কোর্ট রেল স্টেশনে। এখান থেকে আপনি কিন্তু শিলিগুড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন। আর বহরমপুর কোর্ট, এখানে কিন্তু আপনার পাসপোর্ট অফিস আছে। আর যেটা আমাদের বাংলার সবথেকে বড় ট্রাভেল ব্লগার ট্রাভেল উইথ কৌশিকদার বাড়িও কিন্তু এই বহরমপুরেই।
বহরমপুর রেল স্টেশনে কাজ চলছে, আমি আর বাইরে বেরোলাম না, এখানে 5 মিনিট স্টপেজ আছে, তারপর ট্রেন ডিপার্চার করবে। দেখুন বহরমপুর রেল স্টেশনে কিন্তু কাজ চলছে, কম্পার্টমেন্টটা পুরো কিন্তু ফুল ছিল, বহরমপুর কোর্ট আসতেই কিন্তু পুরো খালি হয়ে গেল। অল্প সংখ্যক কিছু লোক আছে, মুর্শিদাবাদের পর থেকে আরও বেশি খালি হয়ে যাবে, লোক থাকবেই না ধরতে গেলে। আর পুরো লাস্ট লালগোলা পর্যন্ত, জানি না, আমি লালগোলা পর্যন্ত কিন্তু আগে পরে কখনো যাইনি, মুর্শিদাবাদ পর্যন্তই গেছি, এই কারণে আমার জানা নেই ওদিকে পরে কতটা ভিড় থাকে ট্রেনে। অনেকক্ষণ ধরে কিন্তু ট্রেনের যে ক্রসিং সেটা দেখাতে পারছি না, আমি ওই সাইডে ছিলাম। তো এবার দেখাবো, আমাদের দেখা হবে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জারের সঙ্গে। এই টার্নিংটা কিন্তু দারুণ ছিল। একদম রাইট টাইমে এসে পৌঁছলাম মুর্শিদাবাদ জাংশন। এখানে ট্রেনের স্টপেজ আছে 1 মিনিট, আর এই মুর্শিদাবাদেই আছে হাজারদুয়ারি প্যালেস এবং ঐতিহাসিক স্থান যেগুলো ঘুরে দেখার মতন। এই মুর্শিদাবাদে নেমেই কিন্তু যেতে হয়। তো এখানে 1 মিনিটের স্টপেজ আছে, আর মুর্শিদাবাদকে জংশন এই কারণে বললাম কারণ এখান থেকে আজিমগঞ্জ সেকশন কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, কিছুদিন পরে কিন্তু খুব সম্ভবত এখান থেকে ট্রেন চলবে, লোকাল ট্রেন। লালগোলার দিকে যেতে কিন্তু জেনারেল পড়বে 5টা সামনের দিকে, আর এসি কোচগুলো কিন্তু পেছনের দিকে পড়ে, আর পেছনে কিন্তু আপনার 2টো জেনারেল পড়বে পেছনে। 10:22 ট্রেন ছেড়ে দিয়েছে মুর্শিদাবাদ জাংশন থেকে। এরপরে গিয়ে দাঁড়াবে আপনার জিয়াগঞ্জ, ভগবানগোলা, আর লাস্ট লালগোলা। এই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছেন বাস সাইডের, এই লাইনটা ধরে কিন্তু সোজা চলে গেল আজিমগঞ্জের দিকে। আজিমগঞ্জ জংশন কিন্তু চলে গেল, লাইন পুরো কমপ্লিট, ব্রিজ কমপ্লিট, শেয়ারের তো কমপ্লিট, শুধু অপেক্ষা এই লাইন দিয়ে কবে উত্তরবঙ্গগামী ট্রেনগুলো চলবে। এই যে লাইনটা চলে যাচ্ছে, ডান সাইড চলে যাচ্ছে আপনার লালগোলা সাইড, বাস সাইড চলে যাচ্ছে ব্রিজ হয়ে আপনার আজিমগঞ্জ। এই লাইনটা চালু হয়ে গেলে শুধু মুর্শিদাবাদের মানুষ নয়, এদিকে রানাঘাট সেকশনের মানুষজনও কিন্তু খুব উপকার হয়, কারণ এই সাইডে যদি উত্তরবঙ্গগামী যদি ট্রেনগুলো চালানো হয় তাহলে খুব সুবিধা হয়, কারণ আমাদের ট্রেন ধরতে গেলে যেতে হয় কলকাতা, শিয়ালদা, আর না হলে হাওড়া। আর এই সাইডে যদি চলে তাহলে রানাঘাট অবশ্যই স্টপেজ পাবে, যেহেতু একটা বড় জাংশন, তো সেই কারণে ওখান থেকে সুবিধা হবে। বিশেষ করে আমার তো খুবই সুবিধা হয়। তো দেখা যাক, অপেক্ষা করছি কবে এই দুটো ট্রেন চলবে। আজকে হাজারদুয়ারি এক্সপ্রেসে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, এটা হচ্ছে আমার 83-তে ছিল, আমার সিট নাম্বার 83 ছিল D3-তে। তো ওখানে একজন ভদ্রলোক বসেছিলেন, আমি গেছি সিটে, তো আমি আসলে দাঁড়িয়ে যাই। তো আমি ওখানে গেছি, বললাম একটু সরে বসুন, বলছে যে এই জায়গায় হবে না, ঠিক আছে। আমি বললাম হবে না মানে, এখানে তো আমার রিজার্ভেশন সিট আছে। বলো আচ্ছা রিজার্ভেশন আছে, তারপরে একটু সরে বসতে বলছো। তো আমি তেমন একটা কিছু বললাম না, এই কারণেই যে আমি যেহেতু দাঁড়িয়ে যাই, ওই জন্য ক্ষমতা একটুখানি বসার জন্য ঝামেলা করলাম না, ওই জন্য চুপচাপ একটু বসে উঠে চলে আসলাম।
10:29 এসে পৌঁছলাম জিয়াগঞ্জে। আর এই জিয়াগঞ্জে একজনের বাড়ি, যেটা ওয়ার্ল্ড তথা ভারতবর্ষের একজন বিখ্যাত গায়কের বাড়ি, আমাদের অরিজিৎ সিং স্যারের বাড়ি। তো ইচ্ছা আছে কোনোদিন যদি সুযোগ হয় তাহলে এই অরিজিৎ সিং স্যারের বাড়িটাও অন্তত স্বচক্ষে দেখে আসবো। চলুন, এখানে 1 মিনিট দাঁড়াবে ট্রেন, ডিপার্চার করবে, সময় হয়ে গেছে। ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় কিন্তু ভাইরাল হতে দেখেছি যে অরিজিৎ সিং স্যার উনি কিন্তু একজন সাধারণ মানুষের মতনই কিন্তু চলাফেরা করে ওনার গ্রামে। বিশেষ করে উনি দুর্গাপুজোর সময় ওনার গ্রামে অবশ্যই থাকেন। ওনার বাবার একটি রেস্টুরেন্ট আছে, সেখানেও যাওয়ার ইচ্ছা আছে। যদি আজকে সময় হয় তাহলে আজকে যাওয়ার ইচ্ছা আছে। তো আপনারা অবশ্যই আমি গেলে পরে ব্লগ শেয়ার করবো, আপনারা অবশ্যই দেখবেন। তো যাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি সময় হয়। হাজারদুয়ারি এক্সপ্রেসে টোটাল 7টা জেনারেল কোচ আছে, আর আপনার 3টি আছে চেয়ার কার, নর্মাল চেয়ার কার, আর 2টি এসি চেয়ার কার, আর সামনে একটি পার্সেল ভ্যান, পেছনে একটি পার্সেল ভ্যান। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা যেটা আছে চেয়ার কারের ক্ষেত্রে, আপনার নর্মাল যেভাবে থাকে এই সাইডে 3 জন, ওই সাইডে 3 জন। যাত্রাপথের শেষ হল্ট ভগবানগোলা, এখানেও গাড়ি 1 মিনিট দাঁড়াবে, তারপরে গাড়ি ছেড়ে যাবে। আর এরপরে লাস্ট লালগোলা, আর গাড়ি গিয়ে দাঁড়াবে কিন্তু লালগোলাতে। এখানেই কিন্তু 90% লোক খালি হয়ে গেল। দেখুন, গভর্নমেন্টের লোক নেই বললেই চলে। 'কৃষ্ণপুর রেল স্টেশন। তো লালগোলাগামী যে সমস্ত ট্রেনগুলো, এক্সপ্রেসগুলো আছে, সেগুলোকে লালগোলাতে না রেখে খালি রেকগুলোকে এই কৃষ্ণপুরে কিন্তু রাখা হয়। আবার এখান থেকে লালগোলা নিয়ে যাওয়া হয়, তারপরে ওখান থেকে আবার হাজারদুয়ারি বলুন বা ভাগীরথী, এই সমস্ত এক্সপ্রেসগুলোকে কিন্তু এক্সপ্রেসের যে খালি রেকগুলো এখানেই রাখা হয়, আবার এখান থেকে নিয়ে যাওয়া হয়। 10:53 একদম রাইট টাইমেই কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে লালগোলা। এটাই লাস্ট, এরপরে কিন্তু আর ট্রেন যাবে না। এর ওই সাইডে কিন্তু বাংলাদেশ পড়ছে, পদ্মা নদী পার করেই কিন্তু বাংলাদেশ। তো সুন্দর একটা ট্রেন জার্নি ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনোভাবে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।